437 দিনের অপেক্ষা শেষ। জাতীয় দলে ফিরে মোহাম্মদ শামি ছড়াচ্ছেন ঝড়। আর যিনি নিজের বোলিং দিয়ে 22 গজে গল্প লিখেছেন সেই জসপ্রীত বুমরাহ পেলেন ক্রিকেটের সর্বোচ্চ সম্মান আইসিসি বর্ষসেরা ক্রিকেটারের মুকুট। আজকের এই গল্প আপনাকে একদম চমকে দেবে। আচ্ছা ভাবুন তো, একজন পেসার যিনি চোটের কারণে খেলার মাঠ থেকেই ছিটকে গিয়েছিলেন এখন জাতীয় দলে ফিরে নতুন ইতিহাস গড়ার পথেই। আর অন্যদিকে একজন তারকা যিনি 1 বছর আগুনে পারফরমেন্সের পর পুরো বিশ্বকে তাক লাগিয়ে বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন। আপনি কি জানেন কিভাবে শামি ফিরে আসলেন, কিভাবে বুমরাহ এই সম্মান অর্জন করলেন? চলুন আজ জানাই এসব অজানা গল্প। প্রথমে আসি শামির গল্পে। 437 দিন। ভাবুন, প্রায় 1.5 বছর মাঠের বাইরে, গোড়ালির চোট, অস্ত্রোপচার এবং তারপর ঘরোয়া ক্রিকেটে ফেরার সংগ্রাম। অথচ তার ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছিল অনেকেই। কিন্তু শামি সেসব কিছুকে পেছনে ফেলে আজ রাজকোটের 22 গজে ভারতীয় জার্সি গায়ে দাপট দেখাচ্ছেন। আর্শদীপ সিংয়ের জায়গায় দলে আসা শামি যেন বলছেন, আমি ফিরেছি, এখন সবাইকে আমার জবাব দিতে প্রস্তুত। এদিকে বুমরাহ ক্রিকেট দুনিয়ায় সে সুপারস্টার যিনি 1 বছরে শুধুই ছক্কা হাঁকাননি, উইকেট শিকার করেও লাল বলের ক্রিকেটে রাজত্ব করেছেন। 13 টেস্টে 71 উইকেট। এমন পারফরমেন্সে আইসিসি বর্ষসেরা ক্রিকেটারের স্যার গারফিল্ড সোবার্স ট্রফি তো তার হাতে আসবেই। ট্রাভিস হেড, জো রুট, হ্যারি ব্রুকের মতো তারকাদের পেছনে ফেলে এই অর্জন যেন সিনেমার একদম ক্লাইম্যাক্স। শামির প্রত্যাবর্তন যেন সেই কবিতার লাইন, ঝড় থেমে গেলে আবারও মেঘে জমে, কিন্তু যোদ্ধারা থামে না। আর বুমরাহ, তিনি যেন ভারতীয় ক্রিকেটের সেই কবি যিনি উইকেটের মাঝে নিজের কবিতা লিখছেন। তার প্রতিটি ডেলিভারি, প্রতিটি উইকেট যেন বলছে, যতই চ্যালেঞ্জ আসুক আমি আছি শীর্ষে। এখন প্রশ্ন হলো, শামি কি ফিরেই তার পুরনো ফর্মে ফিরবেন এবং বুমরাহ কি এই বছরেও নিজের মুকুট আরও উজ্জ্বল করবেন? রাজকোটে আজকের ম্যাচটা কি ভারতের জন্য হতে চলেছে এক নতুন অধ্যায়ের শুরু? বিস্তারিত জানার জন্য ভিডিওটা একদম শেষ পর্যন্তই দেখুন আর আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এবং হ্যাঁ, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পেজটিকে এখনই ফলো করুন, কারণ ক্রিকেটের এমন গল্প প্রতিদিন শোনা যায় না।